ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো এই গরমে নাজেহাল। তো গরমে মাছ মাংস অন্যান্য সবজি খেতে খেতে একেবারে বিরক্ত উঠে গিয়েছে। আজকে ওই জন্য বলেছি ডাল, এমনিতেই আজকে বারের দিন নিরামিষ, তো তার জন্য ভেবেছি একদম সিম্পল রান্না করব। মটরের ডাল, একটা পাঁচমিশালি সবজি, যেটাকে বলি আমরা ঘন্ট, কেউ গ্রামের ভাষায় বলে ঘ্যাট, তো সেই রকমই বলতে পারো। একটা পাঁচমিশালি সবজি, পুঁই শাক কেটে নিয়েছি। এইখানটাতে আছে মূলো, আঁশ ছাড়ানো পটল, আলু, মিষ্টি কুমড়া, এখানে আছে ঝিঙে, আর এখানে আছে বেগুন আর গাজর। সবই একটা দুটো করে নিয়েছি। এবার এটা কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা সরষের তেলে করব। চলো তাহলে কড়াই বসিয়ে দিই। এই দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক, এই 1 মিনিটের মতন। তারপর এই আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো আমি সব দিয়ে দেব। ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর ফোড়নের গন্ধ উঠে এসেছে। এরপর আমি এর মধ্যে সবজিগুলো একে একে সব দিয়ে দিব। এরপর আমি এই সবজিটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এবার দেব পরিমাণ মতন হলুদ। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর পুঁই শাকটা কিন্তু এখন দিব না, পুঁই শাকটা পরে দেবো, কারণ পুঁই শাকটা ভীষণ নরম, আস্তে আস্তে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সবজিগুলো হতে একটু সময় লাগবে, কারণ সবজিগুলো অন্তত 3-4 মিনিট হোক, তারপরে আমি পুঁই শাকটা দেবো। এবার এটা আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দেখেছো সবজিগুলো ঢাকা দিতেই সবজিগুলো কত ছিল, পুরো 1 কড়াই সবজি ছিল। এবার সবজি থেকে আমি কোনো জল দিই, দেখেছো সবজি থেকেই জল বেরিয়ে গেছে। এবার আমি সব পুঁই শাকগুলো, আর পুঁই শাকগুলো ধুয়ে না আমি জলে চুবিয়ে রেখেছিলাম, যাতে আরও যদি কিছু ময়লা থাকে তাহলে সব বেরিয়ে যাবে। এই দেখো, এবার সব পুঁই শাকগুলো আমি জল চিপে চিপে এইভাবে আমি দিয়ে দেবো। এবার আমি আবার কোনো নাড়াচাড়ার দরকার নেই, আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এইভাবে। এবার আমি এর মধ্যে এই দেখো এরকম আদা, গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই দেখো আমার কিন্তু পুঁই শাক রেডি হয়ে গিয়েছে। এই দেখো কি সুন্দর একটুখানি ঝোল ঝোলও রেখেছি, আর কি সুন্দর মাখা মাখা ব্যাপারটাও হয়ে গিয়েছে। তোমরাও কিন্তু একদিন এইভাবে পুঁই শাকের ঘন্ট বানাও। আর তোমরা কে কেমনভাবে পুঁই শাক বানাও আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, তাহলে তোমাদের মতন করেও আমি বানাবো। তাহলে আজকে এই পর্যন্তই, আবার একদিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। বাই।